আসসালামু আলাইকুম। আমি মোবারক হোসেন চকদার। আজকে দেখব প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবেই একটি ক্লাসেই আঁকার চেষ্টা করব আয়ত, বর্গ, রম্বস, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম এবং এদের সংজ্ঞা শিখব, অঙ্কনের বিবরণ শিখব এবং প্রত্যেকটির বৈশিষ্ট্য শেখার চেষ্টা করব। তাহলে শুরুতেই আয়ত কাকে বলে? দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3 সেমি বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো। আমি বিবরণগুলো বলে দিব, তোমরা খাতায় লিখবা এবং বৈশিষ্ট্য লিখবা। তাহলে প্রথমে যদি আসি, আয়ত কাকে বলে? তাহলে আয়তের সংজ্ঞাটা আমরা সবাই জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে আয়ত বলে। আমি সংজ্ঞাটা আবার বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে আয়ত বলে। ফলে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3 সেমি বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করব। পরীক্ষায় ভিন্ন আসতে পারে, 5 সেমির জায়গায় 6 সেমি হতে পারে, 3 সেমির জায়গায় 3.5 সেমি হতে পারে, অর্থাৎ যেভাবে হোক নিয়ম একটাই। তাহলে প্রথমে স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকতে হবে। তাহলে 1 নাম্বার ধাপটা হচ্ছে স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকতে হবে। কিভাবে রেখা আঁকতে হয় দেখো, এই যে প্রথম দাগ থেকে 5 দাগ পর্যন্ত, তাহলে স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। তাহলে এটা হচ্ছে ধাপ 1, স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকি। তাহলে ত্রিকোণীয় সেট কোনগুলো? এই যে এটা একটা ত্রিকোণীয় সেট। তারপরে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি। এই জ্যামিতি বক্সে এরকম দুইটা ত্রিকোণীয় সেট থাকবে, তাহলে যে কোনো একটা ব্যবহার করে কি করতে হবে? আমাকে লম্ব আঁকতে হবে। দেখো লম্ব আঁকা খুবই সহজ। দেখো ত্রিকোণীয় সেট কিভাবে ব্যবহার করে কিভাবে লম্ব আঁকতে হয় আমরা সেটা শিখব। তাহলে এই যে একেবারে লাস্ট প্রান্তটা কোনটা, এটা এখানে সেট করব। এই যে সেট করলাম। শুধু এখানে সেট করলে হবে না, এই যে সরল রেখা, এই যে রেখাটা, এটার সাথে এটা মিলাতে হবে। এই যে আমার হয়ে গেল কি লম্বা। এখন এই দুইটা যোগ করব, তাহলেই হয়ে যাবে। এই যে ত্রিকোণীয় সেট ব্যবহার করে আমার লম্ব আঁকা হয়ে গেল। আমার কি লম্ব আঁকা হয়ে গেল। তা দুইটি লম্ব আঁকতে হবে, একটাই এখানে আর একটা আঁকতে হবে এখানে। এখানেও সেম, এই যে এই রেখাটা, দেখো সবাই, এই রেখাটা এটার সাথে মিলাতে হবে, এই কোণাটা এটার সাথে মিলতে হবে। এই যে ঠিক এভাবে এসে মিলতে হবে। আমার হয়ে গেল লম্বা। আশা করি ত্রিকোণীয় সেট ব্যবহার করে কি করে লম্ব আঁকতে হয় আমরা শিখেছি। তাহলে এটা কত নাম্বার ধাপ? এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। তাহলে এটা হচ্ছে 5 সেমি। তুমি চাইলে এটা এগুলা দিয়ে দিতে পারো 5 সেমি। লম্ব দুইটি থেকে 3 সেমি দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। তাহলে 3 সেমি দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করব। তাহলে 3 সেমি কোথায় আছে দেখো, প্রথম দাগ থেকে 3 দাগ পর্যন্ত, এই যে 3 সেমি। এই যে 3, এই যে আমি বিন্দুগুলা দিয়ে দিলাম। প্রথম বিন্দু, আবার এখানে 3 সেমি। একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে বিন্দুগুলো যেন বোঝা যায়, না হলে তুমি মেলাতে পারবে না। 3 সেমি আমার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, অর্থাৎ 3 সেমি যে করলাম এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে চার চতুর্থ ধাপে কি করব? তৃতীয় ধাপের আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। এরপর চতুর্থ ধাপে কি করব? আমি চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করব। এই যে হয়ে গেল আমার কি একটি আয়ত। তাহলে এটা হচ্ছে 5 সেমি দিয়ে দিতে পারো, এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি। তাহলে আমার আয়ত হয়ে গেল। তাহলে আমি শুরু থেকে আবার একটু রিভাইজ করি। প্রথমে হচ্ছে আয়ত কাকে বলে? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল
এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে আয়ত বলে। পরে হচ্ছে আয়তটা কিভাবে এঁকেছি যদি তার বিবরণ শিখি, তাহলে 1 নম্বরটা হচ্ছে একটি স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে প্রথম লাইনটা কি লিখবা? একটি স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি। এই যে ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি। তৃতীয় ধাপে লম্ব দুইটি থেকে 3 সেমি দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। 3 সেমি দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে আমি চিহ্নিত করেছি। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু চিহ্নিত করেছি। আয়তটির আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। তাহলে এই হয়ে গেল আমার 4টা স্টেপ। তাহলে আমি একটু আবার প্রথম থেকে বলি বিবরণটা কিভাবে লিখবা। এক নম্বর 1 নম্বর হচ্ছে একটি স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের রেখা আঁকি। প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি। তৃতীয় ধাপে লম্ব দুইটি থেকে 3 সেমি দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। চতুর্থ ধাপে তৃতীয় ধাপের আয়তটির আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। এটা আমরা চতুর্থ ধাপে কি করব? চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করব। তাহলে আমার হয়ে গেল একটি আয়ত। এখন আয়তর বৈশিষ্ট্য 4টা কি লিখবা? 1 নম্বর বৈশিষ্ট্যটা লিখবা বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। 2 নম্বর বৈশিষ্ট্য কি? প্রত্যেকটি কোণ কি? সমকোণ। 3 নম্বর হচ্ছে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আমার আয়ত আঁকা হয়ে গেল। এরপর আমরা শিখব বর্গ কাকে বলে। তাহলে বর্গের সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে বর্গ আঁকার জন্য কি আছে? 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে স্কেলের সাহায্যে 1 নম্বর ধাপ কি? স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটা প্রথম দাগ থেকে 5 দাগ পর্যন্ত। তাহলে স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। তাহলে এটা হলো 1 নম্বর ধাপ। এলো এটা 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকলাম। 2 নম্বর হচ্ছে প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সের ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকি। সেম এটা আগের মতো, এই যে ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুইটা লম্ব আঁকতে হবে। তাহলে আমি যে প্রথম লম্বটা আঁকি, দেখো এই যে কি বলেছিলাম, এই কোণাটা এখানে ধরবা, এটা এটার সাথে, এটা হচ্ছে ত্রিকোণীয় সেট, সোজা ধরবা। এই যে আমার হয়ে গেল ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুইটা লম্ব। প্রথম লম্ব হয়ে গেল। এরপর দ্বিতীয় লম্বটাও আমরা এঁকে ফেলবো, এই যে ত্রিকোণীয় সেট ব্যবহার করে। অর্থাৎ খেয়াল রাখতে হবে এই দাগ এটার সাথে, এটা এটার সাথে। আমার হয়ে গেল লম্ব দুইটা আঁকা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আমি তৃতীয় ধাপে লম্ব দুইটি থেকে 5 সেমি দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। এখন 5 সেমি সেম দুইটা রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করব আমরা আগের মতো। তাহলে কি করে চিহ্নিত করব? এই দেখো প্রথম দাগ থেকে কত দাগ পর্যন্ত? এই যে একটা 5 সেমি, আবার এদিকেও 5 সেমি হয়ে গেল। এখন পরে চতুর্থ ধাপে কি? এই দুইটা বিন্দু আমি যোগ করব, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তৃতীয় ধাপ, আর এটা হচ্ছে কি? চতুর্থ ধাপ। তাহলে আমার হয়ে গেল একটি বর্গ। বিবরণটা আবার বলে দিচ্ছি। একটি স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বক্সে ত্রিকোণীয় সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকি। লম্ব দুইটি থেকে 5 সেমি দৈর্ঘ্যের 5 সেমি দৈর্ঘ্যের দুইটি রেখাবিন্দু আঁকি। অঙ্কিত বর্গটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। তাহলেই আমাদের বর্গ হয়ে গেল। বর্গের বৈশিষ্ট্য কি লিখবা? 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারো বর্গটি 4টি বাহু পরস্পর সমান
2 নাম্বার বৈশিষ্ট্য লিখতে পারো বর্গটির 4টি কোণ কি সমকোণ। 3 নাম্বার বৈশিষ্ট্য কি লিখতে পারো বর্গের কর্ণ দুইটি সমান এবং এরা পরস্পরকে সমকোণে ছেদ করে। 4 নাম্বার বৈশিষ্ট্য লিখতে পারো 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমার বর্গ আঁকা হয়ে গেল। এরপর আমরা শিখব একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু 6 সেমি হলে রম্বসটি অঙ্কন করো। তাহলে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজে 4টি বাহুই সমান কিন্তু কোনো কোণেই সমকোণ নয় তাকে রম্বস বলে। আমি সংজ্ঞাটা আবার বলছি, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু কোনো কোণেই সমকোণ নয় তাকে রম্বস বলে। এখন আঁকার জন্য কি করতে হবে? প্রথম ধাপে স্কেলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকতে হবে। তাহলে 6 সেমি দৈর্ঘ্য কিভাবে আঁকবো? প্রথম দাগ থেকে 6 দাগ পর্যন্ত হয়ে গেল 6 সেমি দৈর্ঘ্যের একটি রেখা। তাহলে এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি, এটা হচ্ছে 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপে কি করতে হবে? চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকে। তাহলে আমাকে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ কি করে আঁকতে হয়? এই যে চাঁদাটা কি করব আমি, এই যে এই বিন্দুটা এই বিন্দুতে ধরবো, আর এই যে মাঝখানে যে জায়গায় শূন্য দাগে এসে মিলেছে এটা এটার সাথে মেলানোর চেষ্টা করব। তাহলে আমি 60 ডিগ্রি কোণ আমার হয়ে যাবে। যে এভাবে মিলালে কিন্তু হবে না, অর্থাৎ এই দাগটা এই দাগের সাথে মিলতে হবে। তাহলে 60 ডিগ্রি কোথায়? এই যে এই জায়গায় 60 ডিগ্রি। এখন আমি কি করব? এটা মিলিয়ে দিব, অতিরিক্তটা আমি মুছে দিব। এখন তুমি চাইলে এটা চাঁদা বা যে কোনো ভাবে দেখানোর জন্য দেখায় দিতে পারো, না দেখালেও যে খুব বেশি ভুল হবে বিষয়টা এমন না। এটা আমি দেখায় দিলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা কত নাম্বার ধাপ? এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, আমি ধাপগুলো লিখে দিলাম। তাহলে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকে। এরপর ত্রিকোণীয় সেট ব্যবহার করে অঙ্কিত রেখার সমান্তরাল, হ্যাঁ, আরেকটা রেখা আঁকবো। তাহলে এই রেখার সমান্তরাল করে এখানে আরেকটা রেখা আঁকবো। তাহলে কি কি করে আঁকতে হয় সমান্তরাল রেখা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলেছিলাম কি, এই কোণাটা এখানে সেট করব, সেট করার কি ক্লিয়ার? অর্থাৎ এই কোণা এখানে এই দাগটা যাতে এই দাগের সাথে মিলে। এরপর কি করতে হবে? এই যে আরেকটা ত্রিকোণীয় সেট আছে, এটা জাস্ট এভাবে ধরবো। এই যে পরে কি করব? এটা পিছন দিকে নিব কোন জায়গায়? ওই যে 6 সেমি লাস্ট প্রান্ত পর্যন্ত। এই যে হয়ে গেল। এখন এটা এভাবে যোগ করব। যদি ছোট হয়ে যায় চাইলে এটাকে আরেকটু বর্ধিত করতে পারবো স্কেল দ্বারা। তুমি চাইলে স্কেল দ্বারা আরেকটু বর্ধিত করতে পারো। এরপরে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখার 6 সেমি চিহ্নিত করি। তাহলে এটা দ্বিতীয় হইল। এরপর অঙ্কিত রেখার 3 নম্বর ধাপে কি অঙ্কিত রেখার 6 সেমি চিহ্নিত করতে হবে। তাহলে 6 সেমি কি করে চিহ্নিত করব? প্রথম দাগ হতে এই যে 6 সেমি, এখানে একটা বিন্দু, এই যে 6 সেমি চিহ্নিত, পরে কি এই চিহ্নিত বিন্দু দ্বয় যোগ করব। তাহলে আমার হয়ে গেল কি রম্বস। তাহলে আমি প্রথম থেকে আবার একটু রিপিট করি। সংজ্ঞা কাকে বলে? রম্বস কাকে বলে? যে চতুর্ভুজে 4টি বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। বিবরণটা কিভাবে লিখবা? স্কেলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি, চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি, ত্রিকোণীয় সেট ব্যবহার করে অঙ্কিত রেখার সমান্তরাল আরও একটা রেখা অঙ্কন করি। দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখাদ্বয় 6 অর্থাৎ 6 সেমি চিহ্নিত করি। চতুর্থ ধাপে কি চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করি। তাহলে আমার হয়ে গেল একটি রম্বস। তাহলে তুমি চাইলে এগুলো একটু লিখে দিতে পারো, 6 সেমি, 6 সেমি, 6 সেমি। এটা ধাপ 1, ধাপ 2, এটা ধাপ হচ্ছে কি তৃতীয় ধাপ, এটা হচ্ছে চতুর্থ ধাপ, আর এটা হচ্ছে কি পঞ্চম ধাপ। লিখে দিলেও ভালো, না লিখে দিলে যে খুব বেশি বড় ভুল হবে বিষয়টা এমন না। এখন আমরা রম্বসের বৈশিষ্ট্যগুলো লিখব। কি 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান,
রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই যে বিপরীত কোণগুলো পরস্পর সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। রম্বসের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। ওকে, আমার রম্বসের বৈশিষ্ট্য হয়ে গেল। এরপরে শিখব চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কাকে বলে? 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি কি চতুর্ভুজ বলে। অর্থাৎ তুমি তোমার মন মতো 4টা সরল রেখা দিয়ে দিবা। অর্থাৎ এটা কোনো মাপ নাই, কোনো নিয়ম নাই, তুমি যেভাবে ইচ্ছা এইভাবে আঁকতে পারো। 4টা সরল রেখা তুমি তোমার মন মতো দিয়ে দিবা। অর্থাৎ এতক্ষণ আমরা যা এঁকেছি সবগুলোই কিন্তু চতুর্ভুজ হয়ে গেলে চতুর্ভুজ। যে এর 3টা বৈশিষ্ট্য যদি লিখতে চাও, 1 নম্বরটা কি লিখবা? চতুর্ভুজের 4টা বাহু আছে। কি আছে? 4টা বাহু। এর 4টা কোণ আছে, এই যে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, 4টা কোণ। এর 2টি কি আছে? কর্ণ আছে। 4 নম্বরটা কি লিখতে পারো? এর 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমি চেষ্টা করছি 4টা করে বৈশিষ্ট্য লেখার জন্য, কারণ যে 2025 সালে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল, এখানে কিন্তু 4টা বৈশিষ্ট্য আসছিল। এই জন্য চেষ্টা করবো 4টা বৈশিষ্ট্য আঁকার জন্য। এরপরে আমরা শিখবো কিভাবে ট্রাপিজিয়াম আঁকতে হয়। ট্রাপিজিয়াম হচ্ছে, তাহলে সংজ্ঞাটা কি ট্রাপিজিয়ামের? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর জোড়া কি সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। অর্থাৎ এক জোড়া বাহু সমান্তরাল হবে, এটাই বৈশিষ্ট্য। ট্রাপিজিয়াম কিভাবে আঁকতে হয়? তুমি একটা স্কেল নিবা, দেখো অনেক সহজ। স্কেলের সাহায্যে তুমি কি করবা? এদিক দিয়ে একটু ছোট দাগ দিলা, আবার এদিক দিয়ে দাগটা একটু বড় নিলা, নেওয়ার পরে এই দুটা যোগ করে দিবা। এই যে হয়ে গেল ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের কি বৈশিষ্ট্য লিখবা? ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এই যে এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। অপর বাহু অপর বাহু দুইটি পরস্পর কি সমান্তরাল নয়। এই যে অপর বাহু দুইটা পরস্পর কি নয়? সমান্তরাল নয়। ট্রাপিজিয়ামের উচ্চতা হলো সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এটা কিন্তু উচ্চতা না, সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী এই দূরত্ব, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। ওই যে লাস্টে যে 4 নাম্বারটা বলেছিলাম, যে 4টি কোণের সমষ্টি, অভ্যন্তরে যে 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে আমরা চেষ্টা করেছি কি করে আয়ত, বর্গ, রম্বস, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম আঁকতে হয়। ক্লাসে হয়তো আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আর যদি তোমরা ক্লাসটা শিখে সত্যি উপকৃত হও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং ফলো এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।